2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে একাধিক উন্নয়নমূলক সামাজিক প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী সহ একাধিক প্রকল্প। 2024-এর লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় থাকা সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকার বদলে 1000 টাকা করে পাচ্ছেন, আর তফসিলি জাতি উপজাতির মহিলারা এই প্রকল্পে 1200 টাকা করে পান। এবার আরও এক প্রকল্পের জন্য টাকা বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আদিবাসী পড়ুয়াদের হোস্টেলে থাকা খাওয়ার খরচ বাবদ একটা টাকা, যে টাকা 1000 টাকা থেকে বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। এর জন্য সরকারি কোষাগার থেকে বছরে বাড়তি 485 কোটি টাকা খরচ হবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 15 নভেম্বর বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউ টাউনের আদিবাসী ভবনে এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শুনব। আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার জন্য 310টা হস্টেল তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে 23,300 আদিবাসী ছাত্রছাত্রী আছেন। এছাড়াও স্কুল সংলগ্ন হস্টেলগুলোতে প্রায় 26,600 জন আদিবাসী ছাত্রছাত্রী আছে। আমি তো আগেই বলেছি, আগের সংখ্যাটা তারা পেত 1000 টাকা করে হস্টেলেই খাবার পেত। অনেকে হস্টেলে খাবার ঠিকমতো পেতেন না বলে তাদের টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা দিয়ে দিই। এখন এটা 1000 থেকে বাড়িয়ে 1800 টাকা দেওয়া হচ্ছে। এর জন্য আমাদের বছরে 485 কোটি টাকা ব্যয় হয়। উচ্চশিক্ষার জন্য আমাদের স্টুডেন্টস স্মার্ট কার্ড যেমন আছে সবার জন্য, কিন্তু জেনে রাখবেন তপশিলি আর আদিবাসীদের আর একটা স্কিম আছে, সেটা হচ্ছে তারা দেশে পড়তে গেলে 10 লাখ টাকা পর্যন্ত পায়। এবং যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে সবার জন্য, সবাই পাচ্ছে আজকে, তেমনি বিদেশে পড়তে গেলে ট্রাইবেল শিডিউল কাস্টরা আবার 20 লক্ষ টাকা পর্যন্ত তারা সফট লোন পেতে পারে। এটা ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে পায়। এছাড়াও আমরা 21,62,000 ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ দিই 173 কোটি টাকা। আরও 11 লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীকে অন্যান্য স্কলারশিপে 574 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্টুডেন্ট স্কলারশিপ, তাতেও 35,000-এর বেশি আদিবাসী কলেজ ছাত্রছাত্রী এবং 30,500-এর বেশি আদিবাসী স্কুল ছাত্রছাত্রীকে 80 কোটি টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ, দমকল কর্মী, স্বাস্থ্যকর্মী, পুরকর্মীদের ছুটি বেড়ে গেল। দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা উপলক্ষে সরকারি কর্মীরা ছুটি পেলেও উৎসবের এই দিনগুলিতে ছুটি পান না পুলিশ, দমকল কর্মী, স্বাস্থ্যকর্মী, পুরকর্মী সহ অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। এবার এই সমস্ত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন এই জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা 10 দিনের বিশেষ ছুটি পেতেন। এবার থেকে এই ছুটির পরিমাণ বাড়িয়ে বছরে 15 দিন করে দিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার 15 নভেম্বর বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউ টাউনের আদিবাসী ভবনে এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, যারা মানুষের জন্য 24 ঘন্টা কাজ করেন তাদের যোগ্য সম্মান পাওয়া উচিত। প্রথমে এই ছুটি বাড়ানো নিয়ে পুলিশের কথা বললেও পরে অবশ্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য যারা দমকল কর্মী, পুরকর্মী, স্বাস্থ্যকর্মীদেরও এই ছুটি বাড়ানোর তালিকায় তিনি অন্তর্ভুক্ত করেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। কি বলেছিলেন মমতা ব্যানার্জি, শুনে নিই আমরা। সবাইকে সসম্মান দিয়ে তবেই আমি করব। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে এবং বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট, দে ওয়ার্ক ভেরি হার্ড আন্ডার দ্য লিডারশিপ অফ হোম সেক্রেটারি নন্দিনী, রাজীব কুমার ডিজি পুলিশ, চিফ সেক্রেটারি and all the police commissionerate, including all the police commissionerate from Calcutta Corporation to everyone. আমি মুকেশও এখানে আছে, বিধাননগর পুলিশ কমিশনারেট, each and every police commissionerate, each and every home guard, each and every constable, each and every volunteers, each and every SP to DM to OC
to IC, to SDO, to clerk, হেলথ ওয়ার্কার, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকটা উৎসব তারা এত শান্তিপূর্ণভাবে করে দিয়েছেন যে আমার। তবে এদিনের অনুষ্ঠানে বেফাঁস মন্তব্য করে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি চাই আগামী দিনে এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, তোমরা পাবে, এই বিশ্বাস আমার আছে। সরকারি অনুষ্ঠানে ভরা মঞ্চে মন্ত্রী আমলাদের সামনে বেফাঁস মন্তব্য করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। তিনি ঠিক কি বলেছিলেন শুনবো আমরা। স্যালুট টু দেম। এদের যেন কোনো প্রবলেম না হয় কোনো ইনফ্রাস্ট্রাকচারের। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, তোমরা পাবে, এ বিশ্বাস আমার আছে। বসো প্লিজ। অনেক একাডেমি আমরা করেছি, এমনকি ছৌ একাডেমিও আমরা করেছি। মনে রাখবেন, যারা ছৌ নাচ করে অনেকগুলো জাম্প করে, ওই জাম্প জিমন্যাস্টিক্সে কাজে লাগে। এরা ভালো জিমনাস্ট তৈরি হতে পারে। এটা আমি অরূপকে বলবো যে জিমন্যাস্টিক্সের ব্যাপারে এদের চান্স দিতে, কারণ এরা দুমুঠো খেতে, হয়তো এখন রেশন পায়, সকলে বিনা পয়সায় খাদ্য পায়, কিন্তু একদিন ছিল ওরা পেত না, পিঁপড়ে খেয়ে থাকতে হতো। আমি নিজে বেলপাহাড়ি থেকে যাত্রা করে দেখেছিলাম জৌগ্রামে গিয়ে। জিমন্যাস্টিক্সটাকেও প্রায়োরিটি দিলে, এই ছেলে মেয়েদের প্রায়োরিটি দিলে, এরা কিন্তু ছৌ নাচ বিদেশে গিয়ে করে এসছে, ফার্স্ট প্রাইজ জিতে এসছে। ইন্ডিয়াতে যেসব র্যালি হয়েছে তাতেও ফার্স্ট প্রাইজ জিতে এসছে। সুতরাং এরা আমাদের গর্বের, এটা মনে রাখবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী জঙ্গলের অধিকার প্রসঙ্গে বলেন, জঙ্গল আগে লাল থাকতো, ক্ষুধার্ত থাকতো, সেই জায়গায় আমরা আজ শান্তি ফিরিয়ে দিয়েছি। কি বলেছিলেন তিনি শুনে নেব আমরা। আমরা জঙ্গলটা ছিল আগে রক্তাক্ত, ক্ষুধার্ত, শোষণাক্ত, সেই জায়গা থেকে আজকে জঙ্গলে আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি। জঙ্গলের মানুষকে আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি। এই যে একজন আর্চারি মহিলা পুরস্কার নিয়ে গেলেন, আমি গর্বিত। আমার আর্চারি একাডেমির বোনেরা উঠে দাঁড়ান তো ভাই বোনেরা। এই দেখুন ঝাড়গ্রামে সাঁওতালি একাডেমি, আমরা আর্চারি একাডেমি করেছি। আমি একদিন বলতে পারি গর্ব করে, দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক পড়ে। আগামী দিন এরা অলিম্পিক জয় করবে, এটা মাথায় রাখবেন। আগে কোনো একাডেমিতে এইভাবে দেখুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।